বিড়ি টানতেছে, এমন টাইমে একবার দৌড়তেছে আর কইতেছে, ও তোমরা কে কই আসো, রেডিও নবীজি রাস্তা দিয়া যাইবো স্বপ্নে। জামাইয়ে বিলে আগের দিন মুলা আনছে, মুলা ডিবিলে আলা ভরছে না, এবি দিয়ে মুলা আনছে সুন্দর সুন্দর কচপিচ্ছা লম্বা লম্বা দূরে এই মুলা টুলা লইয়া ওইটা সেটা কয় তোমার বাজার, এটি বাজার এটি কালকে দিয়ে তুমি ফোড়া সিহন মুলা আনছ 4টে আলি আর আমারটি 3.5 আলি চাও স্যার কিরকম লম্বা টান টান সুজা মাসাল্লাহ কি মূলা এটি, আর তোমারটিও মূলা, তোমারটি তো গরুও খায় না, আর আমার মূলাটি দেখো দেখো আসলে তো ঠিকই কেমনি কিনলা আইস দিয়ে তো আড়ানা কমাই নিস, আইস দিয়ে বিলে আড়ানা কমাই নিছে বড় বড় দোকানদার তুই বেটি রাইস সেইয়া কমাস তুই তোর ফুসির ভিতরে দিয়ে টান ফুটে গেছে দেখো ভাই ও গজবে ধরছে, আমরা শেষ হয়ে গেছি। দাম্পত্য জীবন আজকে সুখ নাই, সুখ থাকবে কেমনে? আগের বেরিয়েতে কালা হোক দলা হোক বাইকটা হোক লম্বা হোক, এক জামাইরে দেখছে অন্য বেড়াই তো সামনেও গেছে না, ও দে বিডিয়ে মাদুর দিকে কত জাতের বেড়াই দেহে, কত ফলাফাইডে ফোন করে এ বিডির কাছে বাইকটা জামাই দেওয়ার ভাল লাগে না, কালা জামাই দেওয়ার ভাল লাগে না, দাড়িওয়ালা জামাই তো ভাল লাগে না, ভালা ভালা ফলাফাইড এবিডির লোকে রাইতে 2টার সময় ফোন দেয়, হেডি তো এবিডির কাছে ভাল লাগে, কলেজে পড়ুন না, ইউনিভার্সিটিতে পড়ুন না, এরপরে দেখতে সুন্দর ফ্যান্ট ফিন্দা রাহে, এবিডির জামাই গিয়া লুঙ্গি ফিন্দে, এবিডির জামাই গিয়া দাড়িওয়ালা, আর এবিডি ফাইসে কামান্না, ওহনার জামাই ভাল লাগে না, এই জন্য আমার পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক কিনা বল? এই কথাটি কোনো হুজুরে বাংলাদেশও কইতো না, কোন হুজুর বলবে না, এই কথাটি মনে রাখো, সর্বনাশ হয়ে গেছে আমার। মুসলমান গভীর মনোযোগ, যারা আল্লাহ মানে নাই, ওই নবী যখন দাওয়াত দিল যারা হয়ে গেল শয়তানওয়ালা, যারা আল্লাহর দুশমন, জান্নাতে যাইতে পারলো না, নবীর নবী মানলো না, আল্লাহরে আল্লাহ মানলো না, আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। শুনো শুনো শুনো, যারা আল্লাহ মানে নাই, নবীর নবী মানে নাই, আর যারা মানছে পার্থক্যটা দেহ, যারা মানছে তারা হইল আল্লাহওয়ালা, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। আর যারা ওই আল্লাহ মানল না, নবী মানল না, নবীর তরিকা অনুযায়ী জীবন রাঙ্গাইল না, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ কয় শুনো শুনো শুনো, ও মাদুবদের মুসলমান, মন দিয়ে শুনো, প্রত্যেক রাত্রে মাহফিল হয় না, হাঁটাহাঁটি কইরো না, ঘোরাঘুরি কইরো না, মনোযোগের সাথে শুনো রে ভাই। আল্লাহ কয় ওই মানুষগুলা হয়ে গেল এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে রে, তাদের বুঝ নাই, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা মাদুবদির মানুষ, আমরা উত্তর সর ভাসানিয়ার মানুষ, আমরা ডাক দিয়া কই আল্লাহ এটা আবার কেমন মানুষ, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ তে কি জানোয়ার? আল্লাহ কয় না বালহুম আদাল, তে জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? ওই আল্লাহওয়ালা মানুষটির কারণে নবীজির যখন ইন্তেকাল হইছে, সোনার মানুষ আবু বকরের নিয়ে সবাই খলিফা বানাইছে। আবু বকর সিদ্দিকের যখন ইন্তেকাল হইছে, সবাই কয় ভাই ও আবু বকরও নাই, নবীও নাই, সবাই মিল্লা গেছে উমরের ভাই, বসাই দেও তাদের, ঘুরে যাবো সব। তা বাঁচলে আমার মাহফিল আর আইতো না, অন্য হুজুরের মাহফিল যে উডন যায় রে বালা লইল না লইল নো, সাংঘাতিক নমুনা চাইতেছে, দেখো না কি চাইতেছে, সাংঘাতিক। আমিন কর, নবীজি নাই, আবু বকরও
সুবহানাল্লাহ কয় না তো? কি নবী রে, আমার তো মাঝে মাঝে গইড়াইয়া কান্তাম ইচ্ছা করে, কি কফাল আমরা, না আইলাম নবীর জমানায়, না আইলো নবী আমরার জমানায়। সুবহানাল্লাহ কইতেন না? না আসলাম নবীর জমানায়, কত কাফের নবীরে দেখলো, কত বেদিন নবীরে দেখলো, গরু ছাগল জন্তু জানোয়ার নবীরে দেখলো, উম্মত হইলাম নবী দেখলাম না। না আসলাম নবীর জমানায়, না আসলো নবী আমাদের জমানায়, আমরা কই নবীর লেগে অনেক মহব্বত। না ভাই, তোমার তো মহব্বত নাই, মুখে মুখে খালি মহব্বত। তুমি যদি নবীরে খুব বেশি মহব্বত করতারে, তোমার গাওয়ার ভিতরে গুল্লি দিত, তারপরেও তুমি নামাজ ছাড়তা না, ঠিক কিনা? আচ্ছা, উনার এই জিগাই, হ্যাঁ সবাই খেয়াল করো, যে আপনি যদি কেউ কয় যে আপনার এই মুহূর্তে গুল্লি করা হবে, দাড়ি দিয়ে কামাইলাম, আপনি কি কামাইলে দেন? বুঝছো না কোন ভাই, হুজুর ঠেলার লোক কথা কওয়া দরকার না, মাইরালে লোক কামাইতো, আমিও কামাইতাম, আপনি কামাইবে, ছেলে ভাই কামাইবেন, হুজুর কামাইবে না। আমরা হইলাম এই জাতের মানুষ, আমরা যদি কেউ গুল্লি করাম অথবা যদি কেউ 5 কোটি টাকা দেন, দাড়ি দিয়ে একদিনের লেগে কামাইলাম, আমরা কন লাগবো তোমার বেয়াদব কহেনা টেহার লোক দেখাইতেছে। আমরা ভাই, আমরা দাড়ি দিয়ে কামাইতাম পারতাম না, কারণ আমরা এটি রাখা দিছি, বুঝা হুন্না রাখছি। আপনার অন্তরে আগে দাড়ি উঠছে, এরপরে থোপার দাড়ি উঠছে, ঠিক কিনা কম? আমরা কই যাচ্ছি, রাজাক যাওয়ান যাবো, বন্দুকের গুল্লি দিয়ে বুলেট দিয়ে ঝাঁঝরা করে লাইতে পারবা, এই দাড়ি কামাইতাম পারতাম না, কারণ আমরা বুঝা হুন্না ঠান্ডা মাথায় দাড়িরা হুন্না মানুষ, ঠিক নিও? এবারে দাড়ি তাতা এক হুজুর আমার কথা দিকন না, এবারায়ও হ্যাঁ, এবারায়ও হ্যাঁ, বার হাবা বলো কি তারে, বার হাবার জায়গাতে আওয়াজ কর, বার হাবা। আমরা দাড়ি কামাইতাম পারতাম না, কারণ আমরা বুঝতে হই না দাঁড়িয়ে রাখছি। তখন যে তুমি যে কও তুমি আশেকা রাসূল, তুমি নবীরে কলজা দিয়া মহব্বত করো, মহব্বতের কুদ্দুর আমরা জানি, দূর মহব্বতের কুদ্দুর আমরা জানি। আবার হুন্না যাও মহব্বত কারে কয়, আল্লাহর নবী, খুব খেয়াল, খুবই মনোযোগ, আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে খুতবা দিতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এমন করে মাত্র শুরু করছে, ফিসে দিয়ে 2 বেড়া কথা কয়, নবী কয় চুপ, বসো, শব্দ নাই, খুতবা শোনো। সবাই বসে গেছে, পিন পতন নিস্তব্ধতা, খুতবা হয়ে গেল, নামাজ হয়ে গেল, দোয়া হয়ে গেল। সব যখন বের হইতেছে, তাকাইয়া দেখে মসজিদের সামনে এক ভাই বাজারের ব্যাগ নিয়ে মসজিদের সামনে রাস্তায় বসে হইছে। যারা বার হইছে তারা গিয়া কয়, ভাই ও ভাই, আপনি রাস্তার উপরে কেন বসে আছেন? কয়, ভাই আমি তো রাস্তার বইনা মানুষ না, আমি রাস্তা দিয়া যাইতাম লইছিলাম, হঠাৎ করে নবীর কণ্ঠের আওয়াজ শুনলাম, চুপ বস। এই কথা শোনার সাথে সাথে আমি বইসা গেছি। কাহারে আপনি বইছেন কি হতেন? আপনারে কইছে না তো, মসজিদের ভিতরে 2 জনে না কথা কইতে লইছিল, তারারে না নবী ধমক দিয়া বসাই দিছে, যান যান যান, আপনারে কইছে না বাইর যান গা। সাহাবায় কানতে আছে, কাউ যাইবেন না, কান্দেন কি হতেন? সাহাবা কান্দে আর কয়, বাইরে ও ভাই, যেই নবীর হুকুম শুইনা এই গোলাম রাস্তায় বসে গেছে, যতক্ষণ ওই নবী এসে আবার না বলবে, এই গোলাম ততক্ষণ বাড়িতে যাবে না। এইটারে কয় আশেকের আছে। আর একটা উদাহরণ দেই, একবার শাস্ত্র বইয়া বইয়া কয়, নাগাইশের হুজুরে যে কইয়া গেল, সাহাবারার মিলে নবীর লেগে টান বেশি, আমরার কি টান নাই রে? নবীজিরে যদি পাইতাম, চামড়া কাটটা জোতা বানাই দিতাম, আমি যেই পাগল হইলাম, নবীজির লাগিয়া আমি কলজারা কাটটা লাইলাম, এমনি মজা মারতে আছে সাহেস্টল বইয়া বইয়া। আল্লাহর কাছে কথাটা পছন্দ হইছে না। আল্লাহ কই, দেখছো তুই কই সাহাবা আর কই সলিমুদ্দি কলিমুদ্দি, ঠিক কিনা? আরে কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে, আব্দুল কাদের জিলানী, যাকে আমরা বড় পীর বলি। কি পীর? কথা না, কি পীর? বড় পীর আব্দুল কাদের জিলানী
ওনার কাছে একদিন তার মুড়িদার আইছে, আইয়া কই হুজুর আপনি তো বড় ফির না, আপনার তো অনেক দাম, আপনার তো আমরা বড় ফির কই, আপনার অনেক বড় না হুজুর? হ্যাঁ আছি মোটামুটি। হুজুর ওই একটা জিনিস জানতাম, আপনি আর সাহাবা, সাহাবাদের মর্যাদা আর আপনার মর্যাদা পার্থক্যটা কিরকম, এটা কিন্তু জানতাম। আপনি তো বড় ফির, সাহাবাদের ভিতরে তার বড় ফির সব নাই, আপনার দামটার ভিতরে বড় ফির সাহ, আপনার দাম বেশি না সাহাবার দাম বেশি? কথাটা কোন লগে লগে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিছে, গাল ভাই ভাই টপ টপ করিয়া দাড়ি বেড়াইয়া বিজ্জা সুপসুপ হইয়া পানি ফরতে আছে। মুরিদারা কয় কি বেয়াদবি যে করলাম রে, কিতা জিগাইলাম দেখি হুজুর এমনি কান্দন শুরু করছে। হুজুর কান্দেন কিতে, আমরা জিজ্ঞাসি সাহাবার দাম বেশি নাকি আপনার দাম বেশি, এইটা না জিজ্ঞাসি, আর অন্য কিছু জিজ্ঞাসি না তো। আব্দুল কাদের জিলানী গাল বেবে টপ টপ করে পানি পড়ে। আব্দুল কাদের জিলানী করে কথাটা কইলে কি, কি এর লগে কি এর তুলনা দিলি? তোরা আবার জিগাস আমার দাম বেশি না সাহাবারার দাম বেশি? শোনো শোনো শোনো, সাহাবারা যখন যুদ্ধের ময়দানে যাইতো, যাওয়ার সময় যখন ঘোড়ার পিঠে উঠতো, ঘোড়ার পিঠে উঠতে যখন ঘোড়ারা ছাইড়া দিত, ঘোড়ারা যখন দৌড় দিত, ঘোড়ার খুঁড়ের লগে বালু উঠতো। এই বালুটির যেই দাম, আমি আব্দুল কাদেরেরও সেই বালুর দাম হয় না। আমি আব্দুল কাদেরের দাম ওই বালুগুলার সমানে হয় নাই। তারা নবীরে দেখছে, নবীর লগে চলছে রে, নবীর কথা তারা সরাসরি শুনছে, নবীর গায়ের জান্নাতি গন্ধ পাইছে। এখন হাতে দহন বইয়া বইয়া কয় যদি নবীজিরে ফাই, কথা মনে আছে নি? নবীজির লেগা কলজা কাটটা খাওয়াইতাম, চামড়া দিয়া জোতা বানাই দিতাম। আল্লাহ কয় দেখ সত্যিরে বড় বড় কয় কিতা, ওই সাহাবা আর কই সায়েস্ট হলো বিড়িটা নুন্না, তার কারবারটা হুন সত্যি, তে কথাটা কইল কিতা, আচ্ছা যা রাত্রে হইব কারবার, আবার তে ঘুমাইছে, আল্লাহ তারে স্বপ্নে দেখাইতে আছে। সুবহানাল্লাহ কথা না? কেমনে দেখতেছে? এই একবার কারা জানি দৌড় দিয়ে কইতাছে তে সায়েস্ট বই বিড়ি টানতেছে, এমন টাইমে একবার দৌড়তাছে আর কইতাছে ও তোমরা কে কই আসো রেডিও, নবীজি এই রাস্তা দিয়া যাইবো স্বপ্নে। কেমনে কেমনে? স্বপ্নে দেহে একবার দোহানের সামনে দিয়ে দৌড়তাছে আর কইতাছে ও তোমরা সবাই রেডিও, নবীজি আইতাছে রাস্তা দিয়া যাইবো গাড়ি দিয়া, তোমরা সবাই রেডিও। তা আটকা মনে করছে আরে নবীর লিখে না আমার এতটা, আমরা বাড়ির গাড়ার দিয়ে রাস্তার মধ্যে ভাঙ্গা ফুটে রয়েছে, এখন নবীর গাড়ি ডাইয়া যদি সাক্কারা গাথাত পরে তো নবী না থাক না খাইবো, কষ্ট পাইবো। আমি ব্যাকলের মতো বই রয়েছি কিতা ঠিক গেছে, দৌড়াইয়া কোদাল আর খাড়ি আনতো, নবীর গাড়ি ডাউনের আগে আমি গাথাটা বইরা দেব যেন সাক্কারা যেন আর মাটিত না গাতাত না পড়ে। এই কথা কইয়াতে দৌড় দিয়ে গেছে, গেছে পরে কোদাল আর খাড়ি লইয়া তেমাত পাইয়া খেয়ে রইছে, দেখে যে নবীর গাড়িটাও জাগিয়েছে। সুবহানাল্লাহ, নবীর গাড়িটাও, আর কথা কয় না, নবীর গাড়িটাও চইলা যাইতেছে। দেখে সেটাতে কয় ওমা এখন একটা গাথা আছি, গাথাটার ভিতরে দিয়ে থাক না খাইলো না দি গাড়িটা, গাড়িটা দি এই সুট খাইলো না, আটকা ঝুলুনি খাইলো না দি, গাথাটা কি বডি আলাইছে নাকি অন্য কেউ? তো দৌড় দিয়া গাতার গাড়ি তো গেছে গা, তো দৌড় দিয়া গাতার গেছে, গাতার কাছে গিয়া দেখে একজন সাহাবা ফিটটা উপরের দিকে দিয়া, গাড়িটা যেন ঝাঁকুনি না খায়, ফিটটা উপরের দিক দিয়া গাতার ভিতরে শুইয়া গেছে। স্বপ্ন দেখিয়া স্বপ্নের ভিতরে চিল্লান দিয়ে উঠছে আমি কই রে নবীর সাহাবা কই? আমি গেলাম খাড়ি আর কোদালের লাগিয়া, আর সাহাবাদি নিজে উবুতুয়া হইতা লাইছে। আমরা তো এই সেবের মুসলমান, আমরা অহন নবীর ওই উম্মত সাহাবাদের ধারে কাছে পৌঁছবো দূরের কথা, তাদের নৌকের সমানু হইতে পারি নাই, ঠিক কিনা? এমন একজন সাহাবা নাম হইল হযরত উমর। উমরের ব্যাপারে অনেকগুলা কথা আছে। উনি আমিরুল মুমিনিন, উনি খলিফাতুল মুসলিমিন, উনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, ইসলামের দ্বিতীয় খলিফা।
নবীজি একদিন ডাক দিয়া কয়, শোনো শোনো শোনো, তোমরা আমার উমর রে চিননি? বা উমর রে চিনতাম না রে, উমর ভাই সাহেব আমার লগে চলে ফিরে। বা না না না, এটা উমরের আসল পরিচয় না। আনা খাতামুন নবিয়্যিন, আমি হইলাম সর্বশেষ নবী। লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নাই। আমার পরে যদি নবী থাকতো রে, আমার উমরে আমার পরে নবী হইতো। তাহলে লোকটার দাম কম না বেশি? এই উমর, এই উমর আবু বকরের ইন্তেকালের পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গলে ধইরা নিয়া খলিফা বানাইছে। ওমরে গিয়া মসজিদে নববীর মিম্বার উঠছে, ওইটা সেরা কয়, ভাইও আমারে যে তোমরা খলিফা বানাইছো আমার ডর করে, আমার বড় ভয় লাগে। উমরের মা উমরের কেড়ে জন্ম দিল, জন্ম দেও নেয় না মানুষ হইছে, মানুষও নেয় না খলিফা হইছে। উমর যদি গরু হইতো, ছাগল হইতো, কুকুর হইতো, শিয়াল হইতো, কিছুদিন পরে মইরা যাইতাম, কোনো হিসাব নিকাশ ছিল না। কি লাগা আমার মা আমার পেটে ধরছে, আমার কি লাগা মানুষ বানাইছে, আমার যে তোমরা খলিফা বানাইলা। আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে, সুবহানাল্লাহ না, আমার যতদিন শাসন চলবো, এই শাসনের আমলে ফুরাত নদীর তীরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায়, কিয়ামতের ময়দানে কুত্তাটা যদি ডাক দিয়া কয়, আল্লাহ আমি উমরের শাসন আমলে খানা পাইছি না, লেগে মইরা গেছি গা, বিচার চাই, সেই দিন আমি কি জবাব দেব রে? এই ভয় আমার ঘুম হয় না, আমি ঘুমাইতে পারি না। তোমরা কে আমারে খলিফা বানাইছো? এটা হইলো ইসলাম, এটা হইলো জান্নাতি মানুষের লক্ষণ। তারা অর্ধেকটা পৃথিবী ছিল তখন মুসলমানদের দখলে, ৩১ লক্ষ বর্গ মাইল পুরো পৃথিবীর অর্ধেকটার ওই খলিফা ছিল, প্রেসিডেন্ট ছিল উমর। এই বেড়ায় কয়, আমি জন্ম না হইলে বালা আছি, আমি এখন কি জবাব দিতাম রে? কুত্তারা যদি না খাইয়া মারা যায়, আর আমরা দেশের তারা রে। নির্বাচনের খবর নাই, 2 বছর আগে গাছ উইটা আতলারে। শুভেচ্ছা বড় বড় কহাল।